গোঘাটের শাওড়া শিবতলা এলাকায় রহস্যজনক আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি চায়ের দোকান। সকালে ঘটনাটি সামনে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ক্ষতিগ্রস্ত দোকান মালিকের অভিযোগ, গভীর রাতে দুষ্কৃতীরাই পরিকল্পিতভাবে তাঁর দোকানে আগুন লাগিয়েছে। জানা গেছে, শাওড়া শিবতলা এলাকায় শহীদুল মল্লিক দীর্ঘদিন ধরে একটি চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরে যান তিনি। ভোরে জানতে পারেন তার দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। দোকানের ভিতরে থাকা আসবাবপত্র, চা তৈরির সরঞ্জাম, বিস্কুট সহ অন্যান্য সামগ্রী আগুনে নষ্ট হয়ে যায়। শহীদুল মল্লিকের দাবি, এই ঘটনায় তার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। একমাত্র রুজি রুটির সম্বল নষ্ট হয়ে যাওয়ায় পরিবার নিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন তিনি। ঘটনার পর তিনি গোঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটা বলতে রাত্রি 10টা পর্যন্ত আমি দোকান চালিয়ে বাড়িতে গেছি। তো ভোরবেলায় আমাদের একটা পাড়া ছিল, স্মোকিং করতে বেরিয়েছিল, মানে ঘুরতে বেরিয়েছিল। সে বলল যে তোমার দোকানটা পুড়ে গেছে। আমি তো হন্তদন্ত হয়ে এসে দেখছি পুরো সব ছাই হয়ে গেছে। ব্যক্তিগত কোনো শত্রু আমার থাকে না, সবারই কাছে আমি একটা বাজারে একটা নামের মধ্যেই ছিল, খারাপ ব্যবহারের মধ্যে থাকিনি। তো এবারে কী করে হয়েছে, কার ইন্ধনে হয়েছে, কে করেছে, আমার কখন হয়েছে? কখন হয়েছে বলতে ওইটা যতটা সম্ভব রাত্রি 1টার পর থেকে ধরানো হয়েছে। পেট্রোল দিয়ে ওইটাকে আগুন লাগানো হয়েছে। তো ওইটা 4টে পর্যন্ত, মানে 4টেতে পুরো যেরকম 5 হয় 5-এর মতো একবারে ইয়ে হয়ে গেছে, নিষ্পত্তি কিচ্ছু নেই, সব কিছুই শেষ। কে বা কারা করেছে বুঝতে পেরেছি? এবার কারা করেছে বলতে আমার কমিটিটা ছিল একটা সিপিএমের জায়গায়। এখন পর্যন্ত ধরো বিজেপি জেতার পরেও আমাকে কেউ কিছুই বলেনি যে এখানে দোকান করা চলবে না, বা তুমি বেআইনি জায়গায় বসেছো বা কোনো কিছু। শত্রু আমার কাছে এখন পর্যন্ত কোনো হুমকি টমকি কেউ কিছু বলেনি। তো হঠাৎ করে কাল রাত্রিবেলা এরকম হয়েছে। আমি থানাতে এসেছি, স্যারদের কাছে একটু রিপোর্ট জানিয়েছি। এবারে স্যাররা যেটা ভালো বুঝবে তদন্ত করে স্যাররা করবে। থানায় অভিযোগ একটা করেছে? গরিব মানুষের একটা ক্ষতি হলো, এইটাই তো। কেউ যদি অন্য কোনোভাবে করতো, আমাকে যদি ব্যক্তিগত বলতো যে তোর এরকম একটা সমস্যা হবে কি, তুমি উঠে চলে যাও, তো আমি গন্ডিটা নিয়ে অন্য জায়গায় করে খাবার আমি সুযোগটা পেতাম। তো এইটা যেটা করলো, মানে এটা আমার মানে বিরাটই একটা ক্ষতি হলো। ওইখান থেকে আমি 1-200 সঞ্চয় করে বাড়িতে নিয়ে যেতাম, ছেলে একটা পরিবারকে হয়তো খাওয়াতাম। 6 কাঠা জমি আমাকে বাবা দিয়েছিল, সেই 6 কাঠা জমি বন্ধক দিয়ে আমি গমটিটা করেছিলাম। তো তারপর থেকে ওই জমিটাও আমি আর ফিরত পেলাম না। ওই জমিটাও ব্যানার দায়ী হয়ে আমি মানে কি বলবো, একদম পুরো শেষ হয়ে গেল আমার সব কিছু। পরিবারে একটা ছেলে আছে, স্ত্রী আছে, মানে খুব কষ্টের মধ্যে একটু চলতো আর কি। মাঝে সাঝে ফাঁকেতেও চলে যেত, মাঝে মাঝে বন্ধ থাকতো, মাঝে মাঝে চালু করতাম, এরকম। তো আমার অনেক দিন আগেই বিক্রি হয়ে গেছে। দেনার দায়ে আমি আর ছাড়াতে পারিনি। আমার ওই 6 কাঠা জমি বাবা দিয়েছিল, 6 কাঠা জমিটাও আমার শেষ। তো আমি থানাতে এসেছিলাম, স্যার একটু আশ্বাস দিয়েছে যে আমরা দেখছি, হ্যাঁ, কে করেছে না করেছে আমরা তদন্ত চালাচ্ছি। হ্যাঁ, অভিযোগ করেছি। ঘটনাটা শাওড়া শিবতলায়, আমার দোকান কমিটির দোকান, সবাই জানে। আপনার নাম? আমার নাম শহীদুল মল্লিক। তাছাড়া আবার কি, আপনারা কিভাবে জানতে পারলেন? আমি 3:30 পৌনে 4টার সময় আমাদেরকে ফোন করা হয়। এখানকার স্থানীয় লোকেরা ফোন করে যে তোমাদের দোকান পুরো ছাই হয়ে গেছে, আগুন লাগিয়ে দিয়েছে কেউ, আসেন এসে দেখে যায়। কিসের দোকান ছিল এটা? এটা চা গুমটি, পান, বিস্কুট, স্টেশনারি। কতদিন ধরে দোকানটা ছিল? না, দোকান ছিল বহু বছর ধরেই। দোকানটা সে মাথায় ছিল, সে মাথা থেকে এদিকে আনা হলো, স্কুলের আন্ডারে ছিল, আবার নিয়ে সেখানে বসকা আনা হলো। কখন ঘটেছে ঘটনাটা? রাত্রে হয়েছে এটা। রাত্রে বলতে রাত্রে, ভোর রাত্রের দিকে 1টার পর ঘটনা হয়েছে। পেট্রোল দিয়ে কি কারণে আগুন লাগানো বলে মনে করছেন? এটা কি করে বলবো বলুন দেখিন। যে যার ব্যক্তিগত ক্ষোভ ছিল হয়তো, কিংবা ধরুন আমাদের পাড়ার ছেলেরাও কিছু কমনে সেখানে বসা উঠা করে, তাদের ব্যক্তিগত। আপনার ভাই কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল? না 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 না। আপনার নাম দাদা? আমার নাম মোতাহার আলী মল্লিক, আমার ছোট ভাইয়ের নাম শহীদুল আলী মল্লিক। এটা কোন জায়গা? এটা শাওড়া।
এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিংহোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিংহোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।